আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই আশা করি ভালো আছেন। আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা অত্যন্ত সুন্দর একটি টপিকস। আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজকে পরিবর্তন করে অন্য ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা যায়। এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আমরা জানি ফ্রিল্যান্সিং এর জগতে যারা ক্লায়েন্ট কনভারসেশনের সাথে জড়িত, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কথোপকথন প্রয়োজন, তাদের অবশ্যই গুগল ট্রান্সলেটের প্রয়োজন হয়। গুগল ট্রান্সলেটকে আমরা কিভাবে স্মার্ট ভাবে ব্যবহার করে তার সুফল নিয়ে আসতে পারি, সেই কৌশলটা আজকে দেখব। তো চলুন, আহ, এখানে আমি আগেই বলে দিচ্ছি যে আসলে আমার এখানে এই গুগল ট্রান্সলেট অলরেডি ইনস্টল করা আছে। তার জন্য আমি এখান থেকে এটা রিমুভ করে নিতে হবে। আমি এখান থেকে রিমুভ করে নিলাম। রিমুভ করার পূর্বে আমি আসলে জিনিসটা দেখানোর জন্য বলছি যে যদি ধরুন আমি এই লাইনটা বোঝার জন্য আমি যখনই মার্ক করে ফেললাম তখনই বাংলাতে বলে দিচ্ছে আমাকে। হ্যাঁ, এই লাইনটা সিলেক্ট করার সাথে সাথে তার বাংলা ভাষাটা কি হবে বলে দিচ্ছে। আর বড় পরিসরে যদি আমি একটা পেজকে সিলেক্ট করে গুগল ট্রান্সলেটে ঢুকে ঢুকে এখানে কপি পেস্ট করে ছেড়ে দিলে আমাকে ট্রান্সলেট করে দিবে। সেটা হলো বড় পরিসরে। বাট সাথে সাথে কিভাবে এটার অ্যাকশনটা হয় তার জন্য আমাকে এই গুগল ট্রান্সলেটটাকে সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে। চলুন সেই সেট আপটাই আজকে দেখব। তো প্রথমে আমি ট্রান্সলেটটাকে রিমুভ করে নিচ্ছি এখান থেকে। এখানে যদি আমি রিমুভ অপশনে আসি, রিমুভ ফ্রম ক্রোমো, রিমুভ, আমি এটা রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার পর এখন কিন্তু এখানে লোগো নেই, এখানেও কিন্তু নেই। চলুন শুরুতে আমরা আমার স্ক্রিনের সর্ব ডান কর্নারে লোগো আইকনের পাশে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক করলে, এক্সটেনশনে কার্সার রাখলে একটা পপআপ বেরিয়ে আসবে, ম্যানেজ এক্সটেনশন। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। ম্যানেজ এক্সটেনশনে এখানে আমার ব্রাউজারে কতগুলি এক্সটেনশন আছে, ইনস্টল করা আছে, তা এখানে দেখাবে। তো গুগল ট্রান্সলেট ইনস্টল করার জন্য আমি গুগল ক্রোম ওয়েব স্টোরে যাব। গুগল ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখান থেকে আমি গুগল ট্রান্সলেট জি লিখলে আমার গুগল ট্রান্সলেট চলে আসে। আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে অ্যাড টু ক্রোম, আমি অ্যাড টু ক্রোম করে নেব। অ্যাড টু ক্রোম থেকে অ্যাড এক্সটেনশন করে নেব। অ্যাড এক্সটেনশন করার সাথে সাথে সেটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমার ব্রাউজারে এক্সটেনশনের পাশে দেখাচ্ছে, মানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে
ডাউনলোড আমি এখান থেকে পিন করে নেব। পিনের মতো এটা ক্লিক করে সবুজ হলেই বুঝবো যে এটা পিন হয়ে, এবং এটা পিন হওয়ার সাথে সাথে এটা এক্সটেনশনের বারের পাশে বেরিয়ে আসবে। তো এখন যদি আমি কোনো একটা এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এখন কিন্তু দেখাবে না। এখন যদি সিলেক্ট করি এখন কিন্তু হচ্ছে না, কারণ ওর ব্রাউজারের একটা সেটিংস এর বিষয় রয়েছে। সেটিংসটা পুরোপুরি ভাবে সেটিংসটা করে নিতে হবে। তো আমি এভাবে মার্ক করে এখান থেকে কপি করে যদি এখানে পেস্ট করি, তাহলে কিন্তু সে দেখাবে। আমি এখানে কপি করলাম, মেক শিওর দ্যাট অল ওয়ার্ডস আর স্পেল ইট কারেক্টলি, ট্রাই ডিফারেন্ট কিওয়ার্ডস। এখানে সেটিংসটা এভাবেই আছে, ইংলিশ টু ইংলিশ। এই যে ইংলিশ ইংলিশ, সেটা আমি যদি ইংলিশের জায়গায় বাংলা, মানে ট্রান্সলেটটা এখানে ইংলিশ টু ইংলিশ বিদায় এইভাবে দেখাচ্ছে। তো চলুন, মার্ক করলে যেহেতু আমাকে সাথে সাথে দিচ্ছে না, তাহলে আমি ওই সেটিংসটা পরিপূর্ণ করে নিই। আমি প্রথমে কার্সারটা এক্সটেনশনের উপরে রাখবো, রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে একটা পপআপ আসবে, গুগল ট্রান্সলেট, দিস ক্যান রিড অ্যান্ড চেঞ্জ সাইড ডাটা অপশন। এই অপশনে এসে আমি ক্লিক করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। প্রথমে আমরা যখন সিলেক্ট করেছিলাম, এভাবে যখন সিলেক্ট করেছিলাম, তখন কিন্তু ইংলিশই আসছিল। সেটাকে আমি বাংলা করে নেব, বেঙ্গলি। আর পপ আপ ট্রান্সলেশন, এই পপ আপ ট্রান্সলেশনটা ইমিডিয়েট ডিসপ্লে পপ আপ, সেটা ক্লিক মার্ক করে দেব, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম, অপশন সেভ। সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সেভ করার পরে আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখন যদি আমি ওখানে যাই, যে 50টা ক্যারেক্টার যদি আমি মার্ক করি, তাহলে আমাকে বাংলা দেখায় কিনা। সঠিকভাবে রিস্টার্টেড হয় নাই, ওই যে আমরা দেখতেছি বাফারিং করতেছে, এখনো সঠিকভাবে হয় নাই, রিফ্রেশ হয় নাই। রিফ্রেশ হলেই আমরা দেখতে পারবো। হ্যাঁ, রিফ্রেশ হয়ে গেছে। এই আমি যতটুকু সেন্টেন্সের যতটুকু অংশ মার্ক করলাম, ঠিক ততটুকু অংশ সে ট্রান্সলেট করে বাংলা করে দিল। মেক শিওর দ্যাট অল ওয়ার্ডস আর স্পেলেড কারেক্টলি, নিশ্চিত করুন যে সমস্ত শব্দের বানান সঠিক লেখা হয়েছে, আর বাংলা সুন্দর করে দিয়েছে। সেক্ষেত্রে এখন আমি যদি ক্লায়েন্ট কনভারসেশনের ক্ষেত্রে, যখন আমি কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা হবে, সেটা হোক হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, হ্যাঁ, যেখানেই হোক না কেন, তার কোনো কোনো শব্দ বা তার কোনো সেন্টেন্স যদি ইংরেজি থাকে, তাহলে আমি শুধু এভাবে ধরে মার্ক করি, ধরুন এটা আমি ধরে মার্ক করলাম,
যাই হোক, আমরা বুঝতে পেরেছি যে ভালোভাবে সেটা সেট আপ হয়েছে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা মোটামুটি যে কোনো ভাষা, শুধু বাংলা নয়, যে কোনো ভাষাকে আমরা চেঞ্জ করে হ্যাঁ নিয়ে আসতে পারবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব নিজস্ব চ্যানেলে। আমি যদি আমার চ্যানেলে যাই, যে এইখানে হ্যাঁ এখানে আসি, গুগল অ্যাডস, এখানে যদি আমি এটা মার্ক করি কি আসে সে সুন্দর করে বলে দিচ্ছে। এ ছিল আজকে গুগল ট্রান্সলেটের সেট আপ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো ভালো টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে এই ট্রান্সলেট ব্যবহার করে ক্লায়েন্ট কনভারসেশনকে আরো ত্বরান্বিত করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।